কামিং সুন দেখে অনেক দর্শকরা চলে গেছে এই 2-3 দিন, যে আয়নাবাজির প্রচন্ড লস। তার পোস্টারের উপর লেখা আছে কামিং সুন, মানে আসতেছে। তো এটা আমাকে, আমি তো দেখি নাই, সমস্ত সাংবাদিকরা আমাকে দেখাইতেছে যে ইকবাল ভাই আপনার ছবি তো রানিং চলতেছে, কিন্তু এখানে লেখা আছে কামিং সুন, মানে আপনার ছবি আসতেছে। অতএব তো এটা বোঝা যায় এই কামিং সুন দেখে অনেক দর্শকরা চলে গেছে এই 2-3 দিন। আজকে এইটা দেখার পরে আমি একটু হাসলাম, ঠিক আছে, যে আমার সাথে মনে হয় এগুলোই হয়, ঠিক আছে। যাই হোক, এটা আমার জন্য একটা চরম একটা ক্ষতি, যে আমার ছবি রানিং চলতেছে, সেখানে লেখা আছে কামিং সুন। আমি এখনই জানলাম এটা, কথা বলবো, আমি এখনই জানলাম এটা। দেখ, এটা কেন হলো আমি জানি না, আমি জিজ্ঞেস করবো। আর সিনেমা তো এখন চলতেছে আল্লাহর মতে, আজকেও এই শুধু হাউসফুলের সবাই জানেন। হ্যাঁ, তো আমি চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য, আর কিছুই না, এটাই। যমুনাতে সকালবেলা শো দেওয়া হয়েছে, এবং ঈদের রিলিজের আগেই সকালবেলা শো দেওয়া হয়েছে। তো আমার ঘটনা হচ্ছে যে ওনাদের সাথে অ্যাকচুয়ালি কি, ওনারা তো ওনাদের মর্জি মতো করে চালায়, ওনাদের কিছু বললে আবার দেখা যায় আরেক জিনিস হয়ে যায়। হ্যাঁ, তো এখন আমরা যারা প্রডিউসার বা আমরা যারা ডিরেক্টর যারা দেয়, তারা তো একটা হিসেবে জিম্মি। সকালের শুকি কোনো ছবি দেখে কেউ দেখে না। যাই হোক, এগুলো এখন বলবো পরে, যে এখন তো আর এগুলো বলবো না, এখন দেখি চলতেছে, এইভাবেই চলবে, এইভাবে আওয়াজ এইভাবে উঠবে ইনশাল্লাহ, এবং দেখবে ইনশাল্লাহ, মানুষ দেখতেছে। বারবার কেন হচ্ছে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে এখন তো আমি আমার সিনেমার আওয়াজ কিন্তু যে যত কথাই বলুক, আওয়াজ কিন্তু তুফান আর রিভেঞ্জ, যে যত কথাই বলুক, আমি আসলেই মানে মার্কেটটা একটু গরম হয়ে যায়। আর এই গরমে কার লাভ হয়? এই গরমে কিন্তু দিন শেষে কারো না কারো তো লাভ হয়, তাই না? আয়নাবাজির ছবির কথা মনে আছে কিনা আমি জানি না, আপনার হ্যাঁ, ছবি কিন্তু বাম্পার সুপার হিট কিন্তু ছিল আয়নাবাজি। হ্যাঁ, তারপরে আয়নাবাজি কিন্তু দিন শেষে আমরা দেখছি যে আয়নাবাজির প্রচন্ড লস। এটা সবাই জানে না, কারণ এটা আমার অফিস থেকে রিলিজ হচ্ছে, আমি জানি। এবং এই অমিতাভ আমাকে নিজে বলছে যে অমিতাভ তো টাকাও পায় অনেকের কাছে, অনেক হল মালিকদের কাছে টাকাও পায়। হ্যাঁ, তো টাকা একটা সানি ভাই নিজে আমাকে বলছে যে ছবি তো সুপার হিট বানাইলাম, দিন শেষে চালানি খুঁজে পাইলাম না, ঠিক আছে। তা আমরা দেখি এখন হচ্ছে কি, নিজের টাকা খরচ করে পাবলিক সিটি তো একদিনে ছিল, এখন হচ্ছে উল্টা পাবলিক সিটি। এখন পাবলিক দর্শক ভাড়া করে নিয়ে আইসা হলের ভিতরে ঢুকায়, তাদের কি লাভ হয় আমি নিজেও জানি না।